আমাদের হাউ টু টক টু এনিওয়ান সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব বইটির প্রথম এবং অন্যতম প্রভাবশালী কৌশলটি নিয়ে। প্রথম দুটি ভিডিওতে আমরা এই বইয়ের গুরুত্ব নিয়ে কথা বলেছি, আর আজ আমরা শিখব কিভাবে একটি সাধারণ হাসিকে আমরা আমাদের ব্যক্তিত্বের শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। আজকের কৌশল হচ্ছে হাসির বন্যা। 1936 সালে ডেল কার্নেগি শিখিয়েছিলেন মানুষের মন জয় করতে হলে দেখা হওয়া মাত্রই হাসতে হবে। কিন্তু আজকের এই যান্ত্রিক বিশ্বে করে দেওয়া হাসি অনেক সময় মেকি অথবা আনাড়ি মনে হতে পারে। বড় বড় সফল অথবা বিজয়ী ব্যক্তিরা কখনো এরকম নকল হাসি দিয়ে মানুষের মন জয় করতে চান না, বরং তাদের হাসি হয় অনেক বেশি গভীর এবং আন্তরিক। এই কৌশলটি লেখক আমাদের শিখিয়েছেন তার বন্ধু মিসির চমৎকার একটি গল্পের মাধ্যমে। লেখকের বন্ধু মিসি সাম্প্রতিক তাদের পারিবারিক বস্ত্রশিল্প ব্যবসার দায়িত্ব হাতে পেয়েছে। অনেকদিন পর লেখকের সাথে মিসির নিউ ইয়র্কে যখন দেখা হলো, লেখক লক্ষ্য করলেন তার হাসির স্টাইলটা আগের চেয়ে একটু অন্যরকম হয়ে গেছে। মিসি তার বন্ধু লেখককে জানালো যে যখন তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন তখন তার বাবা তাকে একটি উপদেশ দিয়েছিলেন। তার বাবা বলেছিলেন, যদি সফল হতে চাও তাহলে খুব দ্রুত এবং সস্তা হাসি দিবে না, কারণ এতে গাম্ভীর্য কমে যায়। মিসি তখন গবেষণা করে দেখেন যে পৃথিবীর ক্ষমতাধর নারীরা যেমন মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী কিংবা গোল্ডা মেয়ার, তারা কেউই দেখা হওয়া মাত্রই চট করে হাসতেন না। তারা হাসতেন কিছুটা সময় নিয়ে, ধীর গতিতে। মিসি এই কৌশলটি তার ব্যবসায়িক জীবনে প্রয়োগ করলেন এবং যখন তিনি নতুন ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করতেন তখন তিনি এমন একটা হাসি দিতেন, তাদেরকে এমনভাবে ফিল করাতেন যে এই হাসিটি শুধু তাদের জন্যই, এবং এর ফলে অবিশ্বাসীরাও তার দ্রুত ভক্ত হয়ে যেত। তাহলে কিভাবে আমরা এই একখণ্ড হাসির কৌশলটিকে আমাদের জীবনে কাজে লাগাবো? লেখক 3টি ধাপের কথা বলেছেন। 1. তাৎক্ষণিক হাসি এড়িয়ে চলুন। কারোর সাথে দেখা হওয়া মাত্রই রোবটের মতো সাথে সাথে হাসবেন না। 2. 1 সেকেন্ড বিরতি নিন। প্রথমে 1 মুহূর্ত তার চোখের দিকে তাকান, তার ব্যক্তিত্বকে বোঝার চেষ্টা করুন এবং চোখের সাথে চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট স্থাপন করুন। 3. হাসির বন্যা বইয়ে দিন। 1 সেকেন্ড বিরতি দেওয়ার পর আপনার মুখে একটি উষ্ণ, চওড়া, একটি সত্যিকার হাসি ছড়িয়ে পড়তে দিন। এই ধীরগতির হাসি সামনের মানুষটিকে অনুভব করায় যে আপনি তাকে সত্যি গুরুত্ব দিচ্ছেন। এটি আপনাকে আরও বেশি নির্ভরযোগ্য, জ্ঞানী এবং পেশাদার হিসেবে উপস্থাপন করবে। পরের বার যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে দেখা করবেন, মিসির মতো এই কৌশলটি ব্যবহার করে দেখুন। ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় কৌশল নিয়ে কথা বলবো। ধন্যবাদ।